চাইলেই তো আর হয় না, আমারও হয়নি। চারিদিকে শুধু অভাব, অনটন আর সংগ্রাম। আমি লড়তে পারিনি, তাই বাধ্য হয়ে স্নো ফক্সের গাইয়ে হয়ে গেলাম। ক্লাসিক্যাল সিঙ্গার থেকে ক্যাবারে সিঙ্গার। জীবনের শুরুতেই এই উন্নতি। অদ্ভুত অচেনা পরিবেশ, চোখের সামনে এখানে দেখলাম অদ্ভুত নাটক, অন্ধকারের আর এক পৃথিবী। একদিন প্রোগ্রাম শেষ করে বাড়ি যাব বলে বেরিয়েছি, হঠাৎ একটি মেয়ে এসে বসো। বলো, কি বলার আছে বলছিল? আপনি আমায় 20টা টাকা দিন প্লিজ। 20টা টাকা? কেন? 20টা টাকাই আমার দরকার। আপনি আমায় 20টা টাকা দিন, আর তার বদলে। কি করবে টাকাটা নিয়ে? বাবা আজ 2 বছর ভুগছেন। আমি বড়, বাড়িতে রোজগার করার মতো কেউ নেই। যা ছিল এতদিন বিক্রি করে কোনো রকম। এই দেখুন প্রেসক্রিপশন, ডাক্তারখানা দেখালাম, ওরা বললো 20 টাকা লাগবে। টাকাটা দিলে বাবার ওষুধগুলো হয়। আপনি আমায় টাকাটা দিন, কিংবা ওষুধগুলো কিনে দিন। তার বদলে আপনি যা চান তাই নিন। মানে আমি বাধা দেব না। চুপ করো। এলাও 20 টাকা, বাবার জন্য ওষুধ কিনে নেবে। যাও। আপনি আমার টাকাটা এমনি এমনি দিলেন, বদলে কিছু নেবেন না আমার কাছ থেকে? আর কোনোদিন কাউকে এসব কথা বলবে না। এনাও এনাও টাকা। যখন টাকা দরকার হবে তখন এখানে চলে আসবে, এসে আমার খোঁজ করবে। ধরো। কিছু খাওয়া হয়েছে? কি খেয়েছো সারাদিনে? আরো একদিনের কথা তোমায় বলি, তুমি বুঝবে, কারণ তুমি মেয়ে। একটি মেয়েকে দেখলাম স্নোফক্সে বসে আছে, অদ্ভুত উদাস দৃষ্টি। পরপর 3 দিন দেখলাম। চুপ করে এসে বসে, অনেক রাত হলে চলে যায়। কৌতূহল হলো, একদিন ওর মুখোমুখি গিয়ে বসলাম। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনাকে রোজ দেখে এখানে চুপচাপ বসে থাকেন, অনেকক্ষণ অপেক্ষা করেন, তারপর চলে যান। কি ব্যাপারটা বলুন তো? কাউকে খুঁজছেন? হ্যাঁ, মানে সানিয়াল। রঞ্জন সানিয়াল? হ্যাঁ। সে তো গত সপ্তাহে ইউকেতে চলে গেছে। কোথায়? বিলেত। তিনি তো এখন আর আসবেন না। আসবেন না? কবে আসবেন?
যত শুনেছি বছর খানেকের জন্য গেছেন, তার বেশিও হতে পারে। কিন্তু কেন বলুন তো? রঞ্জন রঞ্জন আমায় ঠকিয়েছে। ও আমাকে বিয়ে করবে বলে পালিয়ে গেছে। ওর সন্তান আমার শরীরে। আমি আমি এখন কি করব? আপনি আপনি আমাকে বাঁচান প্লিজ। সেদিন সেই মেয়েটির অসহায় অবস্থা দেখে মাথায় আমার খুন চেপে গেল। পয়সার জোরে এইসব নিরীহ মেয়েদের কোথায় কোন পথে টেনে নিয়ে চলেছে এইসব সো কল্ড স্ফূর্তিবাজের দল। ভেতরে ভেতরে ঝড় উঠল। ভাবলাম একা যতটা পারা যায় ঠিক ততটাই করব। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত এই রাস্তাটাই মাথায় এলো। শুরু হলো আমার অভিযান। হয়তো তুমি বলবে এটা অন্যায়, কেননা আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি, কিন্তু এটাও তো ঠিক যে কতগুলো পরিবার বেঁচে গেল, কতগুলো নিরীহ মেয়ে আদিম ব্যবসার হাত থেকে রেহাই পেল। এভাবে রোজগারের সমস্ত টাকা আমি ওদের মধ্যে ভাগ করে দিয়েছি। ওরা তা প্রতি মাসে হাসি মুখে নিয়ে গেছে। আমার একার জন্য ভাবনা কিসের? স্নোফক্স থেকে যা পাই তাই দিয়ে চলে যায়। কিন্তু আজ বুঝতে পারছি আমি একা জেদ করে যে পথে এসেছিলাম সে পথেও চোরাগলি আছে, লোভ আছে, পাপ আছে, পতন আছে। তাই একদিন আমি অসহ্য যন্ত্রণা ছটফট করেছি, নিজেকে নিজেই দোষী করেছি। আমার বারবার মনে হয়েছে যে গীতার আর রমার এই অবস্থার জন্য আমি দায়ী। ওভাবে কেন বলছেন? আপনাকে আমরাই বুঝতে পারিনি। সে দোষ তো আমাদেরই। আমাকে নিয়ে তোমরা যা খুশি তাই ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার দুঃখটা কোথায় জানো? আমি যাদের এত করে আগলে ধরলাম, যাদের উপর বিশ্বাস করলাম, যাদের উপর ভরসা করলাম, তারা জেনে শুনে কেন এই ভুল পথে পা বাড়াল আমাকে বলতে পারো? লোভ, মোহ, এগুলো আমি তাদের ঘৃণা করতে শিখেছিলাম, কিন্তু কেউ কেউ ওরা তা বুঝলো না। ওদের নিয়ে যে গর্ব, যে বিশ্বাস আমার ছিল, সেগুলো কেন 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 তারা ভেঙে দিল? একবারও থমকে দাঁড়ালো না, একবারও ভাবলো না, একবার আমার কথা মনে এলো না। ওই আমি যা করেছি সেগুলো তো ওদের জন্যই করেছি। আমি তো কিছু চাইনি, আমি তো কিছু পাইনি। সাকসেনার লোক এসে এই দলিলটা দিয়ে গেছে। বাড়িটা এখন তোমাদের। হ্যালো, হ্যাঁ আমি বলছি। না, ও ব্যাপারে আমাকে আর অনুরোধ করবেন না, আমার কোনো উপায় নেই। না না, প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, প্লিজ। হ্যালো, গুড ইভিনিং কে। গুড ইভিনিং প্রণবেশ। প্রণবেশ, আজ আমি তোমাকে ঠিক বন্ধু হিসেবে ডাকিনি, দেখেছি পুলিশ হিসেবে। আমি জানি প্রণবেশ, আমি যা করেছি তার জন্য আদালত আমার কাছ থেকে জবাব চাইতে পারে। But look here, পৃথিবীর সমস্ত আদালতের জন্য জবাব আমার কাছে আছে। ইভেন পৃথিবীর বাইরেও যদি কোনো আদালত থাকে, তাহলে সেখানে দাঁড়িয়েও আমি জবাবদিহি করতে প্রস্তুত।